নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি মজাদার আর স্বাস্থ্যকর জলখাবার বা ব্রেকফাস্ট। প্রথমেই একটা বোল নিয়েছি, তার মধ্যে মেজারিং কাপে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর চিনি, আর দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি কালার হওয়ার জন্যই দিচ্ছি, তোমরা চাইলে নাও দিতে পারো। একটা বড় আলুকে আগে থেকেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই আলু সিদ্ধটা এভাবে গ্রেট করে দিচ্ছি। হাতের সাহায্যে মেখে দিলেও হতো, কিন্তু গ্রেট করে দিলে খুব সহজেই মিশে যায়। 5-6 পিস রসুনকেও ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি, আর একটা বড় পেঁয়াজকেও ছোট ছোট করে কেটে রেখেছি। তোমরা চাইলে নিরামিষভাবেও করতে পারো। আমি এখানে পেঁয়াজ রসুনটা দিলাম এই কারণে, রোজ দিন তো আর নিরামিষ খাওয়া ভালো লাগে না, সেই জন্য পেঁয়াজ রসুন দেওয়ার পরে খেতে খুবই ভালো হয়। এবারে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাসুরি মেথি। সব কিছু দিয়ে একসঙ্গে খুব ভালো করে আগে মেখে নিচ্ছি। এবারে পরিমাণ মতো জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে আমাদের। প্রথমেই বলে রাখি, জায়গাটা আমার একটু ছোট, সেই জন্য মিশ্রণটি আমি খানিকটা সরিয়ে রেখেছি, আর অল্প নিয়ে আমি ব্যাটারটা গুলছি। এই বোলের মিশ্রণটা দিয়ে বানিয়ে নেওয়ার পরে বাকি মিশ্রণটা আমি আবার ব্রেকফাস্টের জন্য রেডি করে নেব। বোলটা তো ছোট, সবটা এর মধ্যে ধরবে না, সেই জন্যই আমি দুভাগে ভাগ করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা রসুন কুচি, আর যে পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজের কুচিগুলো এবারে দিয়ে দিচ্ছি। রসুন আর পেঁয়াজের কুচিগুলো ময়দার মিশ্রণের সঙ্গে আবারও খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি খুব ভালো করে গোলা হয়ে গেছে। এবারে গ্যাসের ওপর তাওয়া বসিয়ে দিয়ে অল্প একটু তেল দিয়ে দিয়েছিলাম, 2 হাতা ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে এবারে খুব ভালো করে গোল গোল করে সুন্দর করে রুটির মতো সাইজে আমাদের করে নিতে হবে। তোমরা চাইলে ছোট ছোট আকারেও শেপ দিতে পারো, কিন্তু আমি যেহেতু রুটির মতো বড় করতে চাইছি, সেই জন্য আমি একটু বড় বড়ই করে নিলাম। খুব সুন্দর হয়ে গেছে, আর 2-3 মিনিট পর একবার চেক করে নিতে হবে যে নিচের দিকটা ঠিকঠাক হয়েছে কিনা। ওপরের দিকটা কাঁচা ভাবটা চলে গেছে, যেই বুঝতে পারবে তাহলে জানবে যে এবার এটাকে উল্টানো যেতে পারে। ওপরের দিকটা কাঁচা থাকাকালীন উল্টালে কিন্তু ছিঁড়ে যেতে পারে, সেই জন্য যেই আমি ওপর দিকটা হয়ে গেছে দেখলাম, উল্টে দিলাম। আবার নিচের দিকটা আবার একটু ভাজা হবে, আর অল্প একটু তেল আবারও দিয়ে দিলাম। দিয়ে এইভাবে খুন্তির সাহায্যে চেপে চেপে আমি দুদিক সুন্দর করে ভেজে নিচ্ছি। 2 পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে আমাদের তুলে নিতে হবে। বাকি যে ব্যাটারটা আছে সেগুলো এবারে আমাদের বানিয়ে নিতে হবে আস্তে আস্তে। সকালের ব্রেকফাস্ট কিংবা অফিসে যাওয়ার টিফিনের জন্যও ব্যবহার করতে পারো, আর রাত্রে ডিনারের জন্য খেলেও কিন্তু মন্দ হবে না। দুটো খেলেই কিন্তু পেট ভরে যাবে। এক কথায় বলা যেতে পারে এই রেসিপিটি অলরাউন্ডার। দেখতেই পাচ্ছ মেজারিং কাপে 2 কাপ ময়দা নেওয়ার পরে আমার অন্তত 10-12টার মতন তৈরি হয়ে গেছে ব্রেকফাস্টটা। তরকারি তো প্রয়োজন হবেই না, গরম গরম যদি এইভাবে সসের সঙ্গে পরিবেশন করো তাহলে জমেই যায়। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুরা আমার ইউটিউব থেকে যারা দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। ফেসবুক পেজ থেকে যে বন্ধুরা দেখছো পেজটিকে ফলো করে দিও প্লিজ। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। টাটা।